শান্তি। আজকের বাংলা মুরলি 27/10/2023 প্রাত মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মনে খুশির বাজনা বাজা উচিত, কেননা অসীম জগতের বাবা তোমাদের অসীমিত অবিনাশী উত্তরাধিকার দিতে এসেছেন। আজকের প্রশ্ন: মায়া মানুষকে কোন ভ্রমে ভ্রমিত করেছে, যে কারণে তারা স্বর্গে যাওয়ার পুরুষার্থ করে না? উত্তর: মায়ার 100 বছরের এই যে আড়ম্বর, এরোপ্লেন, বিদ্যুৎ অর্থাৎ বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি যা যা আবিষ্কার হয়েছে, এই আড়ম্বর দেখে প্রতিটা মানুষ মনে করে যে স্বর্গ তো এখানেই, ধন আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাস আমাদের জন্য তো এখানেই স্বর্গ। এ হলো মায়ার সুখ যা ভ্রমিত করে। এর কারণেই তারা স্বর্গে যাওয়ার পুরুষার্থ করে না। আজকের মধুর গীত: মাতা ও মাতা, তুমি ভাগ্য বিধাতা। ওম শান্তি। এখন এই তো বাচ্চাদের বোঝানো হয়েছে যে যারা এসেছিলেন তাদেরই মহিমা করা হয়। ভারতবাসীরা তো জানে না, বিদ্বান পণ্ডিতরাও জানে না। জগৎ অম্বা অর্থাৎ জগতের মানুষকে রচনা করেন যিনি, তোমরা জানো যে যাকে জগদম্বা বলা হয়, তিনি এখন বাচ্চাদের সামনে বসে আছেন। ভক্তিমার্গে তো এমনই গায়ন হয়ে এসেছে। বাচ্চারা, তোমরা এখন জ্ঞান পেয়েছ, অর্থাৎ জগদম্বার পরিচয় পেয়েছ। জগদম্বার নামেই বিভিন্ন ধরনের অনেক চিত্র বানানো হয়েছে। বাস্তবে জগদম্বা হলেন একজন। তাকেই কালী বলো, সরস্বতী বলো, দুর্গা বলো। এই অনেক নাম রাখার কারণে মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। কালী কলকাত্তেওয়ালিও বলা হয়। বাস্তবে তো এমন চিত্র হয় না। বাবা বলেন, এ সবই হলো ভক্তিমার্গের সামগ্রী। যখন থেকে ভক্তিমার্গ শুরু হয়, তখন থেকে রাবণ রাজ্য শুরু হয়। এ তো মানুষ জানেই না যে রাবণকে আর রামকে। এ হলো বেহদের কাহিনী। তোমরা বাচ্চারাই জানো যে রাবণ রাজ্য সম্পূর্ণ হওয়ার পরেই রাম রাজ্য শুরু হয়। রাম অবশ্যই সুখ দেবেন আর রাবণ অবশ্যই দুঃখ দেবে। ভারতে রাবণ রাজ্যকে শোক বাটিকা বলা হয়। বাবা বুঝিয়েছেন যে তোমরা সব এই সময় রাবণ রাজ্যে আছো। এ হলো ভারতেরই মুখ্য কথা। রাবণ রাজ্যে তোমরা ভ্রষ্টাচারী হয়ে গেছো। রাম অর্থাৎ বেহদের বাবা হলেন সুখ প্রদানকারী। এই সময় সকল মানুষই আসুরি মতে চলছে। বাকি রাবণ কোনো দোষের বিশিষ্ট মানুষ নয়। এ হলো 5 বিকার, যাকে রাবণ বলা হয়। শিব বাবার মত হলো শ্রীমত। এখন তো সব আসুরিক সম্প্রদায়, তাই না? এ হলো অসীম জগতের কথা। তোমরা এই শ্রীমতে 21 জন্মের সুখ পাও। আসুরিক মতে চলে তোমরা 63 জন্ম দুঃখ পেয়েছ। তোমরা জানো যে এ রাবণ হলো বড়র থেকেও বড় শত্রু, যাকে মানুষ জ্বালাতে থাকে। মানুষ বোঝে না রাবণকে অবশেষে কবে আমরা জ্বালানো বন্ধ করব। ওরা বলে এই রাবণকে জ্বালানো তো পরম্পরা ধরে চলে আসছে। কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাতে থাকে। অবশ্যই এই রাবণ সবাইকে দুঃখ দিয়েছিল, বিশেষ করে ভারতকে। তাহলে তো রাবণ বড় শত্রু হলো। এই বেহদের শত্রুকে কেউই জানে না। বেহদের বাবা এসে বেহদের সুখ প্রদান করেন। এমন সহজ কথাও কোনো বিদ্বান পণ্ডিত আদি জানে না। বাচ্চারা,
তোমরা জানো যে আমাদের বেহাদের বাবার থেকে সুখের অবিনাশী উত্তরাধিকার নিতে হবে, তবুও তোমরা প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যাও। ভক্তিমার্গে তোমরা ডেকে এসেছো, হে বাবা ক্ষমা করো, আমাকে দয়া করো। আমি তো ক্ষমা করতেই থাকি। যে ভাবনায় তোমরা দেবতাদের পূজা করো তার জন্য অল্পকালের সুখ তো আমি অবশ্যই দিই, আর কেউই তোমাদের সুখ দিতে পারে না। আমি হলাম সুখদাতা, ভক্তিমার্গেও আমিই দিই। মানুষ বলে গডফাদার এই দিয়েছেন, ভগবানের জন্য বলে। তাহলে এমন কেন বলো এই ধন অমুক সাধু দিয়েছেন, যেখানে সুখ প্রদানকারী হলেন একমাত্র বাবা। মানুষ গিয়েও থাকে, হে ভগবান আমাদের দুঃখ দূর করো। তাহলে এমন কেন বলো অমুক সাধু আমার এই দুঃখ দূর করেছেন, সন্তান দিয়েছেন। তারা মনে করে ওদের কৃপায় সুখ পেয়েছি, ব্যবসায় লাভ হলে মনে করে গুরুর কৃপা হয়েছে, লোকসান হলে কিন্তু বলে না গুরু কৃপা করেননি। বেচারা ভক্তরা না বুঝে যা মনে আসে তাই করে, যা শোনে তাই অনুসরণ করতে থাকে। এ হলো ড্রামা। বাবা এখন এসে তোমাদের আপন করে নিয়েছেন। বাবার সঙ্গে ভালোবাসা রাখতেও মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, একদম মুখ ঘুরিয়ে দেয়। 21 জন্মের সুখ প্রদানকারী বাবার থেকে তালাক দিয়ে দেয়। বাবা বোঝান যে ভক্তিমার্গ আর জ্ঞানমার্গের মধ্যে রাত দিনের তফাৎ। ভক্তি করতে করতে যখন কাঙাল হয়ে যায় তখন বাবা এসে জ্ঞান দিয়ে 21 জন্মের জন্য তোমাদের ভাগ্যবান করে দেন। ওই ভক্তি তো তোমরা জন্মে জন্মে করতে থেকেছ, এর জন্য অল্পকালের সুখ পাওয়া যায়, দুঃখ তো অনেকই। বাবা বলেন যে আমি এসেছি তোমাদের হারিয়ে যাওয়া রাজ্য ফেরত দিতে। এ তো বেহদের কথা, বাকি আর কোনো কথা নেই। এই লক্ষ্মী নারায়ণ আদি নির্বিকারী দেবতা ছিলেন, তাদের মহলে কত না হীরে জহরত থাকবে। তোমরা ভবিষ্যতে অনেক কিছু দেখবে। যত নিকটে যেতে থাকবে ততই স্বর্গের সিন দেখতে থাকবে। কত বড় বড় দরবার হবে, দরজা জানালার উপর সোনা হীরে জহরতের কত সুন্দর শৃঙ্গার থাকবে। ব্যাস এই রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হবে। যে বৈকুণ্ঠ তোমরা দিব্য দৃষ্টিতে দেখো তা অবশ্যই প্রত্যক্ষভাবে দেখবে। যে বিনাশ তোমরা দিব্য দৃষ্টিতে দেখো তাও প্রত্যক্ষভাবে দেখবে। তোমাদের ভিতর তো খুশির বাজনা বাজা উচিত। আমরা বেহাদের বাবার থেকে অসীমের অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি, এই চিত্র তো সঠিক নয়। সেই সব তোমরা দিব্য দৃষ্টিতে দেখো, ওখানে গিয়ে রাস আদি করো, কত চিত্র আদি বানাতে। যা কিছু বাবা দিব্য দৃষ্টিতে দেখিয়েছেন তা আবার প্রত্যক্ষভাবে অবশ্যই হবে। তোমরা জানো যে এই ছি ছি দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা এখানে বসে আছো শ্রীমতে স্বরাজ্য নেওয়ার পুরুষার্থ করার জন্য। কোথায় ওই ভক্তিমার্গ আর কোথায় এই জ্ঞানমার্গ? এখানে ভারতের হাল দেখো কি হয়েছে। খাওয়ার জন্য অন্ন নেই, অথচ বড় বড় প্ল্যান বানাচ্ছে। সময় তো খুব অল্পই আছে। ওদের প্ল্যান আর তোমাদের প্ল্যান দেখো কেমন। এই কথা কোনো শাস্ত্রে লেখা নেই। রামায়ণ ইত্যাদিতে কত কাহিনী লিখে দিয়েছে, কিন্তু এমন তো হয় না। তাহলে রাবণকে কেন প্রতি বছর জ্বালানো হয়? রাবণকে জ্বালালে তাহলে তো শেষ হয়ে যাওয়া উচিত। ভক্তিমার্গের আমদানি কেমন আর জ্ঞানমার্গের আমদানি কেমন? বাবা একদম ভাণ্ডার ভরে দেন, এর জন্য পরিশ্রম আছে। অবশ্যই পবিত্র থাকতে হবে,
গায়নও আছে যে অমৃত ছেড়ে বিষ কেন পান করবে। অমৃতের নামে অমৃতসরে একটি পুকুর বানিয়ে দিয়েছে, মানুষ সেই পুকুরে ডুব দেয়। মানস সরোবর নামেরও একটি পুকুর বানিয়ে দিয়েছে, মানস সরোবরেরও অর্থ কেউ জানে না। মানস সরোবর অর্থাৎ নিরাকার পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর, মানুষের তনে এসে এই জ্ঞান শোনান। মানুষ বসে কত কথা ইত্যাদি বানিয়েছে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি হলো গীতা, তাতে আবার কৃষ্ণ উবাচ লিখে দিয়েছে। কৃষ্ণের জন্য আবার কত কথা লিখে দিয়েছে। সর্পদংশন করেছিল, কৃষ্ণ স্ত্রীদের ভাগিয়ে নিয়ে এসেছিল, কত মিথ্যা কলঙ্ক লিখে দিয়েছে। এখন তোমরা বোঝাতে পারো, কৃষ্ণের তো ব্যাপারই নেই, এ তো ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা বসে সমস্ত বেদ শাস্ত্রগ্রন্থের সার বলে দেন। 1 নম্বর হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভারতবাসীদের ধর্মশাস্ত্র একটাই, তার খণ্ডন করে দিয়েছে, তাই বাকি যা বেদ শাস্ত্র বাচ্চা আছে সব খণ্ডন হয়ে গেছে। বাবা কত ভালোভাবে বোঝান, তবুও চলতে চলতে মায়ার থাপ্পড় খেতে থাকে, ধারণা করে না এ হলো যুদ্ধস্থল। তোমরা হলে সেই বাচ্চা যারা ব্রাহ্মণ হয়েছ। গীতা ইত্যাদিতে তো এমন কোনো কথা লেখা নেই। তোমরা হলে ব্রহ্মার মুখ বংশাবলী। ব্রহ্মার দ্বারা যজ্ঞ রচনা করা হয়েছে, রুদ্র জ্ঞান যজ্ঞ তো বরাবরই আছে। তাহলে যুদ্ধের ময়দান কোথা থেকে এলো? গায়নও আছে যে রাজস্ব অশ্বমেধ যজ্ঞ। এই যে রথ, তা আমরা বলি দিই, ওরা আবার দক্ষ প্রজাপিতার যজ্ঞ রচনা করে ঘোড়ার উপর বসে স্বাহা করে। কি কি সব লিখে দিয়েছে। তোমরা জানো যে সত্যযুগে ভারত যখন স্বর্গ ছিল তখন সেখানে অবশ্যই খুব অল্প মানুষই থাকবে, দেবী দেবতারা অল্প ছিল। যমুনার উপকণ্ঠে অবশ্যই রাজ্য হবে, কেবল দেবী দেবতারাই রাজ্য করবে। সেখানে তো গরম থাকবেই না যে কাশ্মীর সিমলা ইত্যাদিতে যেতে হবে। তত্ত্ব সম্পূর্ণ শতপ্রধান হয়ে যায়। এও যারা বোঝার তারাই বুঝবে। সত্যযুগকে স্বর্গ বলা হয়, আর কলিযুগকে বলা হয় নরক। দাপরকে এত নরক বলবে না, ত্রেতাতেও 2 কলা কম হয়ে যায়। সব থেকে বেশি সুখ আছে স্বর্গে। বলা হয় অমুকে স্বর্গে গেছেন, তারা কিন্তু স্বর্গের অর্থ বোঝে না। স্বর্গবাসী যখন হয়েছেন তখন অবশ্যই নরকে ছিলেন। প্রত্যেক মানুষই এখন নরকে আছে। বাবা এখন তোমাদের অসীমিত রাজ্য দিচ্ছেন, ওখানে তো সব কিছুই তোমাদের থাকবে। তোমাদের পৃথিবী, তোমাদের আকাশ, তোমরা অটল অখণ্ড শান্তিময় রাজ্য করবে, দুঃখের নামই থাকবে না সেখানে। তাই তার জন্য কতটা পুরুষার্থ করা উচিত। বাচ্চাদের অবস্থা কেমন? তারা জানেও আমাদের মা বাবা খুব ভালো পুরুষার্থ করেন, তাহলে আমরাও কেন পুরুষার্থ করে অবিনাশী উত্তরাধিকার নেব না? বাবা বলেন, বাচ্চারা পরিশ্রান্ত হও না, শ্রীমতে চলতে থাকো, শ্রীমতকে কখনোই ভুলে যেও না। এতে খুব বড় সাবধানতার প্রয়োজন। যা কিছুই করো জিজ্ঞেস করো, বাবা আমরা এই নিয়ে দ্বিধায় আছি, এই কাজ করলে আমাদের পাপ লাগবে না তো? বাবা কখনোই কারোর থেকে নেন না। ভক্তিমার্গেও ঈশ্বরের উদ্দেশ্যে দান করলে পরিবর্তে আবার নেয়ও। শিব বাবা নিয়ে কি করবেন? তিনি তো কোনো মহল বানাবেন না, সব কিছুই তিনি বাচ্চাদের জন্য করেন। তিনি বাড়িও যে বানান তা ভবিষ্যতে তোমাদের থাকার জন্য। তোমাদের স্মরণে মন্দিরও এখানে আছে, তোমরাও এখানে বসে আছো।
যারা সেবাপরায়ণ বাচ্চা তারা ভবিষ্যতে অনেক আশ্চর্যজনক ঘটনা প্রত্যক্ষ করবে। এখানে বসেই স্বর্গে চক্কর লাগাতে থাকবে, তারপর সেখানে গিয়ে মহল বানাবে। মহলের তো কম্পিটিশন হয়, তাই না? এখন দেখো 100 বছরে কত বানানো হয়েছে, ভারতকে যেন স্বর্গের মতো বানিয়ে দিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারো ওখানে 100 বছরে কী না হবে। সায়েন্সের সমস্ত কিছুই তোমাদের ওখানে কাজে আসবে। সায়েন্সের সুখ হলো সেখানে, এখানে তো দুঃখ। সায়েন্সের জন্য মানুষ কত পরিশ্রম করে। তোমরা বাচ্চারা বুঝতে পারো এ হলো নিজেদের বড়াই, কালের ক্ষণভঙ্গুর সুখ। এ হলো মায়ার আড়ম্বর। এখন মানুষ এরোপ্লেন, রকেট ইত্যাদিতে যায়। পূর্বে এইসব সাধন ছিল না, বিদ্যুৎ ইত্যাদিও ছিল না। এ সবই হলো মায়ার সুখ, যা মানুষকে ভ্রমিত করে। মানুষ মনে করে ব্যাস এখানেই স্বর্গ। বিমান আদি তো স্বর্গেই ছিল, তাই এও স্বর্গ। এ কথা বুঝতে পারে না যে স্বর্গের জন্য এখন তৈরি হচ্ছে। তারা মনে করে ধন আছে, মহল আছে, ব্যাস আমাদের জন্য এখানেই স্বর্গ। আচ্ছা, তোমাদের ভাগ্যে এই স্বর্গ, আমাদের তো পরিশ্রম করে সত্যিকারের স্বর্গে যেতে হবে, যার জন্য তোমরা পুরুষার্থ করছো। পুরুষার্থে ঢিলেমি দিও না। গৃহস্থ জীবনে থেকে পুরুষার্থ করতে হবে, সার্ভিস করতে হবে। নিজেরা পবিত্র হয়ে তারপর তোমাদের আত্মীয় পরিজনদেরকে যোগ্য বানাও। বাবার মিষ্টি মিষ্টি কথা শোনাও। বাবা দুইজন বাবার পয়েন্ট খুব ভালোভাবে বুঝিয়েছেন। অবিনাশী উত্তরাধিকার কিন্তু পাওয়া যায় এক বাবার থেকেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলির ধারণার জন্যে মুখ্য সার। নম্বর 1, পুরুষার্থে কখনোই ক্লান্ত হবে না। অনেক সাবধানের সঙ্গে শ্রীমত অনুযায়ী চলতে হবে, দ্বিধাগ্রস্ত হবে না। নম্বর 2, কোনো রকমের পাপ কর্ম করবে না। সত্যিকারের স্বর্গে যাওয়ার জন্য পবিত্র হতে হবে আর পবিত্র বানানোর সেবা করতে হবে। আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান। নিশ্চয় বুদ্ধি হয়ে লৌকিকে অলৌকিক ভাবনা রেখে থাকা ডবল সেবাধারী ট্রাস্টি ভব। কোনো কোনো বাচ্চা সেবা করতে করতে ক্লান্ত হয়ে যায়, মনে করে ভাবে এই তো কখনো বদলাবে না, এ তো কখনো বদলাবে না, কখনো এই রকম হতাশাগ্রস্ত হবে না। নিশ্চয় বুদ্ধি হয়ে আমার ভাবের সম্বন্ধের থেকে পৃথক হয়ে চলতে থাকো। কোনো কোনো আত্মার ভক্তির হিসাব মিটতে একটু সময় লাগে, সেই জন্য ধৈর্য ধরে সাক্ষী ভাবের স্মৃতিতে স্থিত হয়ে শান্ত আর শক্তির সহযোগ আত্মাদেরকে দিতে থাকো। লৌকিকে অলৌকিক ভাবনা রাখো, ডবল সেবাধারী ট্রাস্টি হও। আজকের স্লোগান, নিজের শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে শ্রেষ্ঠ বানানো, এটাই হলো সত্যিকারের